নমস্কার, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির একদম নতুন ধরনের পকোড়ার একটি রেসিপি। টক ঝাল মিষ্টি এই পকোড়াটা খেতে এতটাই সুন্দর লাগে যে বর্ষাকালই হোক বা এই শীতের সন্ধ্যা হোক না কেন, গরম চায়ের সঙ্গে অসাধারণ লাগবে খেতে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটাকে দেখে নিই। ফুলকপির পকোড়া বানানোর জন্য প্রথমেই যেটা নিয়ে নিয়েছি শীতের তাজা ধনেপাতা। এখানে ধনেপাতাগুলোকে কাটবো না, এইভাবেই ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। ধনেপাতা ছাড়া আর নিয়েছি গাজর কুচি। গাজরটাকে একটু মোটা করে কেটেছি যাতে পকোড়ার মধ্যে গাজরের টেস্ট আলাদা করে বোঝা যায়। আর নিয়েছি এক বাটি ফুলকপিকে গ্রেট করে। ফুলকপি টুকরো করেই আমরা সাধারণত ফুলকপির পকোড়া বানাই, কিন্তু এইভাবে গ্রেট করে বানিয়ে দেখবেন, এটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। এখানে 3 থেকে 4টে কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নিয়েছি। এইবার ব্যাটারের জন্য একটা বাটির মধ্যে 2 চামচ চালের গুঁড়ো, এখানে যে কোনো চালের গুঁড়ো আপনি ব্যবহার করতে পারবেন। আমি বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ আমচুর পাউডার। এই আমচুর পাউডার পকোড়ার টেস্টটাকে একটু অন্যরকম করে দেবে এবং একটু টক টক ভাব আনবে, যেটা খুব ভালো লাগে খেতে। 1 চামচ জোয়ানকে ভালোভাবে হাত দিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দিয়েছি। এর ফলে পকোড়া খেলেও আপনার গ্যাস বা অ্যাসিড কিছুই হবে না। এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও চিনি। এবার এখানে দিয়ে দেব 1 চামচ পোস্ত। এই পোস্ত কিন্তু পকোড়ার টেস্টটাকে খুব বাড়িয়ে দেবে। এবার দিয়েছি চা চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে শুকনোই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। বেশ কচলে কচলে এগুলোকে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেব। এবার এই তেলটা দিয়ে আবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে ময়াম দেওয়ার পরে দেখবেন এগুলোকে এইভাবে প্রেস করলে এরা একটা দলা বেঁধে যায়, আবার সহজেই এগুলো ভেঙেও যায়। তার মানে আপনার ময়ামটা কিন্তু দেওয়া হয়ে গেছে। ময়ামটা যত ভালোভাবে দেওয়া হবে পকোড়া তত বেশি ক্রিস্পি হবে, কাজেই ময়ামটা কিন্তু অবশ্যই ভালোভাবে দিতে হবে। খুব ভালোভাবে ময়াম দেওয়ার পরে এবার এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ লঙ্কা বাটা। এর ফলে এই পকোড়ার টেস্ট কিন্তু টকের সঙ্গে সঙ্গে বেশ ঝালও হয়ে যাবে। আর এর মধ্যে চিনি দেওয়া আছে, কাজেই এর মধ্যে খুব সুন্দর একটা টক ঝাল মিষ্টির টেস্ট চলে আসবে। এবার জল দেওয়ার পর যখন এটাকে ব্যাটার বানাবো তখন খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। বেশ সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তাহলে পকোড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে ব্যাটারটা তৈরি করার পরে মিনিট 10 জন্য রেখে দিতে হবে। এই ব্যাটারটা বানানোর সময় এর মধ্যে যে চালের গুঁড়ো ব্যবহার করেছি, এই চালের গুঁড়োটা কিছুটা জল টেনে নেবে। এর ফলে চালের গুঁড়োটা একটু ফুলে উঠবে এবং সফট হয়ে যাবে, আর ব্যাটারটাও আগের তুলনায় অনেকটাই বেশি ঘন হয়ে যাবে। এরপরে এর মধ্যে কেটে রাখা সমস্ত সবজিগুলোকে মিশিয়ে দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিতে হবে। খুব ভালোভাবে সবগুলোকে ফেটিয়ে আবার মিশিয়ে নিতে হবে। সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে চা চামচের 4 ভাগের 1 ভাগ হিং মিশিয়ে দেব। হিং দেওয়ার পরে আবার ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। এই পকোড়ার মধ্যে হিংয়ের টেস্ট অসাধারণ লাগবে খেতে। এবার আবার ভালোভাবে মেখে নিয়ে মিনিট 5 জন্য এটাকে রেখে দেব। এইবার একটা ছোট কড়াই নিয়ে এর মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে পকোড়াগুলো ভালোভাবে ভেজে নেব। পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখতে হবে। পকোড়া হাই ফ্লেমে ভাজলে বাইরেরটা পুড়ে যাবে, ভেতরেরটা কাঁচা থেকে যাবে।
আবার লো ফ্লেমে ভাজলে পরে পকোড়া কিন্তু কখনোই ক্রিস্পি হবে না। এই জন্য পকোড়া ভাজার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। এইভাবে পকোড়াগুলো ভেজে নিলে দেখবেন পকোড়াগুলো খুব সুন্দর এবং ক্রিস্পি হয়। এবং দেখুন পকোড়ার শুধু বাইরেরটা ক্রিস্পি হয়নি, এর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার এই পকোড়াগুলোকে গরম গরমে পরিবেশন করুন টমেটোর চাটনি বা টমেটো কেচাপের সঙ্গে কিংবা গ্রিন চাটনির সঙ্গে। আর সঙ্গে যদি থাকে গরম চা বা কফি তাহলে তো কোনো কথাই নেই। দেখুন বন্ধুরা, এই পকোড়াগুলোর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং ভেতরটা বেশ সুন্দরভাবে ফুলেও উঠেছে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার যে কোনো নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।